এখন আমরা কেমোথেরাপি দেওয়ার পরে কি করণীয় বা কি সমস্যা হয় সেটা আলোচনা করলেই আমরা বুঝতে পারবো যে তাদের কি খাওয়া উচিত এবং কি করা উচিত। আসলে কেমোথেরাপি এক ধরনের ওষুধ, ড্রাগস, যেগুলো সাধারণত ইনজেকশনে দেওয়া হয়ে থাকে। ওরাল কেমোথেরাপি আছে, কিন্তু বেশিরভাগ কেমোথেরাপি ওষুধ দিয়ে ইনজেকশন দিয়ে দেওয়া হয়। এবং এই কেমোথেরাপি মোড অফ অ্যাকশন যদি আমরা বলি, হলো সাইটোটক্সিক ড্রাগস বলে। সাইটোটক্সিক ড্রাগস আসলে খুবই মারাত্মক এবং এটা শুধু ক্যান্সার সেলকেই নষ্ট করে না, সেই সাথে শরীরের অন্যান্য হেলদি সেলকে নষ্ট করে। তো সুতরাং কেমোথেরাপি দেওয়ার পরে ওর অনেক বিভিন্ন রকম সিমটম হয়, বিভিন্ন রকম লক্ষণ হয়, বিভিন্ন রকম কমপ্লিকেশন হয়। এবং এই কমপ্লিকেশন ডিপেন্ড করবে একটা মানুষের বয়সের উপর এবং তার স্বাস্থ্যের উপযুক্ততার উপর। আমরা বলি পারফরমেন্স স্ট্যাটাস। যদি একজন রোগীর পারফরমেন্স স্ট্যাটাস ভালো থাকে, যদি সুস্থ সবল শরীরে কেমোথেরাপি দেওয়া হয়, তাহলে সে অনেক সময় ভালো টলারেট করতে পারে। আবার যদি একটা বয়স্ক লোককে কেমোথেরাপি দেওয়া হয়, তাহলে বেশি ভালো টলারেট করতে পারে না। সেক্ষেত্রে আমাদের ডোজও মডিফাই করতে হয়। তারপর ওভারঅল আবার দেখা গেল যে কেউ কেউ কেমোথেরাপি দেওয়ার পরে অনেক সাফার করে, অনেক দুর্বল হয়ে যায় জটিলতার মাধ্যমে, কমপ্লিকেশনের জন্য। কিন্তু অনেকে এক দুই সামান্য কিছু সিমটম হয়, যেমন একটু বমি বমি ভাব হয়, একটু মাথা ব্যথা করে বা একটু মাথা ঘুরায় বা একটু শরীর ব্যথা ইত্যাদি। বাট তারপরও আমরা বিভিন্ন রকম সিমটমগুলো আলোচনা করব। কেমোথেরাপি দেওয়ার পরে সাধারণত কিছু কিছু আছে যে ইমিডিয়েট কমপ্লিকেশনস। যেমন আমরা এমনও দেখেছি, যদি কেমোথেরাপি যদি সঠিকভাবে আমরা প্রস্তুতি নিয়ে না দিই, যদি প্রিমেডিকেশন না দিই, তাহলে কেমোথেরাপি 1 মিনিট চলার পরে একটা রোগী শকে চলে যেতে পারে। যেমন ডোসিটেক্সিল একটা ওষুধ, এটা যদি আমরা প্রিকশনে না দিই, পেশেন্টটা শকে গিয়ে মারাও যেতে পারে, সাথে সাথে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যেতে পারে। বাট সবসময় সবার কিন্তু এটা হয় না। তো সুতরাং আমরা প্রথমেই রোগী একটা খারাপ হতে পারে, শকে যেতে পারে, তার পরবর্তীতে ওই কেমোথেরাপির পরে কিছু কয়েক মিনিট বা ঘন্টার মধ্যে তার শরীর দুর্বল লাগতে পারে, তার বমি ভাব আসতে পারে, হালকা মাথা ঘোরার, মাথা ব্যথা করতে পারে কিছুদিন বা কয়েক ঘন্টা বা কিছু 1-2 দিন পরে মাথায় তার মুখে ঘা হতে পারে, লুজমোশন হতে পারে, তারপর আস্তে আস্তে চুল পড়তে পারে এবং অরুচিত হতেই পারে। তো কেমোথেরাপির জন্য এই লক্ষণগুলা হয়ে থাকে 7-8 দিন। মানে মাথায় সাধারণত আমরা বলি যে বোন ম্যারো সাপ্রেশন হয় বা মাইলো সাপ্রেশন হয়। কেমোথেরাপি যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট ডোজে দেই, বা যদি যাদের হাই ডোজ দেওয়া হয়, অনেক সময় হাই ডোজ বিভিন্ন রকম ডোজ দেওয়া হয়ে থাকে, হাই ডোজ কেমোথেরাপি, লো ডোজ কেমোথেরাপি। যদি হাই ডোজে দেই, তখন 7-8 দিন মাইনাস সেপারেশন হলে তখন তাদের জ্বর আসতে পারে, বমি হতে পারে, মুখে ঘা হতে পারে, মাইলোসাপচার হওয়ার কারণে তার ব্লিডিং হতে পারে, তার ইনফেকশন হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, লাং ইনফেকশন, নিউমোনিয়া হতে পারে, দাঁতে ইনফেকশন হতে পারে, সমস্ত ধরনের ইনফেকশন হতে পারে, ভাইরাল ইনফেকশন হতে পারে, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। এগুলি 7-8 দিন 10 দিন পরে হতে পারে, যখন মাইলোসেপারেশনের ইফেক্ট। মাইলোসেপারেশন আবার ব্লিডিং হতে পারে। তাছাড়া রক্ত শূন্যতা হয় এবং তখনও রক্ত দেওয়া লাগতে পারে। সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট, এটা আমরা খেয়াল করা উচিত যে ইমিডিয়েট সাইড ইফেক্টস আমরা বলেছি। এখন 7 দিন থেকে 10 দিনের মাথায় যেগুলো হয়, যেমন চুল পড়া শুরু হয় এবং তাদের ইনফেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটাকে বলে ফেব্রাইল নিউট্রোপেনিয়া। ফেব্রাইল নিউট্রোপেনিয়ার সময় এই বিভিন্ন রকম জ্বর, ডায়রিয়া, বমি এবং শরীরে যে কোনো জায়গায় ইনফেকশন হতে পারে। এবং কেমোথেরাপি দেওয়ার পরে আমাদের একটু সতর্ক থাকতে হবে। আমাদের রোগীদেরকে অবশ্যই, যেহেতু তখন অরুচি থাকে, আমি ঠিক সমস্ত ধরনের খাবার নিষেধ বলবো না, কিন্তু যেহেতু একটু বমির প্রবণতা থাকে, ডায়রিয়া প্রবণতা থাকে, আমাদেরকে নরম খাবার খেতে হবে, অল্প অল্প খেতে হবে। মিষ্টি জাতীয় খাবার খাওয়াই যাবে না। মিষ্টি ক্যান্সার সেলকে এটা গ্রো করতে সাহায্য করে। আর অন্যান্য খাবারের মধ্যে আমরা খুব বেশি রেস্ট্রিকশন দিই না, কারণ কেমোথেরাপি দেওয়ার পরে এমনি অরুচি থাকে, ক্ষুধামন্দ থাকে। আমরা মূলত তাদেরকে রেড মিটটা খাইতে অ্যাভয়েড করতে বলি। তো যেমন গরুর গোশত বা খাসির গোশত ইত্যাদি। তাছাড়া বেশি করে সে সময় পানি খাইতে হবে, শরবত খেতে হবে, তরল খাবার খেতে হবে, ফ্রুটস খেতে হবে। ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলসের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এগুলি খেতে হবে এবং এই ধরনের নিয়ম মানতে হবে।